নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ডিম আর আলু দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটি এইভাবে একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা খেতে এতটাই সুন্দর লাগে। তাহলে চলুন দেখে নিই আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে ভালো করে ছুলে নিয়েছি আর এরকম একটা চিপস কাটার মেশিন দিয়ে এইভাবে আমি আলুটাকে একটু কেটে নেব। আর আপনারা চাইলে ছুরি দিয়ে বা বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে একটু মোটা রেখে কিন্তু কাটতে হবে। চিপস যেমন পাতলা হয় তার থেকে সামান্য একটু মোটা রেখে এই আলুগুলোকে কেটে নিতে হবে। দেখুন আমি এখানে আলুগুলোকে কেটে নিয়েছি একইভাবে। এবার আমি এগুলোকে ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা কেমন মোটা রেখেছি দেখে অবশ্যই বুঝতে পারছেন। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নেব আমি। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব যাতে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি আলুটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেব যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে এটাকে রান্না করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আলুগুলো ভালোভাবে একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এভাবে হালকা একটু ম্যাশ করে নেব যাতে পুরোটা ম্যাশ না হয়, আবার একটু ভেঙে ভেঙে যায়। এইভাবে আমি করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব। আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি তার জন্য পরিমাণটা এখানে কম ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণে তৈরি করতে চান সেই পরিমাণ হিসাবে এখানে ডিমের ব্যবহার করবেন আর আলুর ব্যবহারও করবেন। এবার আমি এখানে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এইভাবে একবার এই রেসিপিটি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি সবকটা উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু আপনারা ডালের সাথেও খেতে পারেন। ডালের সাথে খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে, বা সস দিয়েও আপনারা এটাকে খেতে পারেন। আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্যাসের মধ্যে এখানে নিয়ে নিয়েছি একটা তড়কা প্যান। আমি এখানে তড়কা প্যানেই তৈরি করছি, আপনারা চাইলে কড়াইতে বা তাওয়াতেও করতে পারেন। সামান্য পরিমাণে এখানে আমি তেল দিয়ে দেব আর যে ডিমের আলুর ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে 2 চামচ দিয়ে দেব। আর এটা কিন্তু একদম লো আঁচে রেখে দিতে হবে। লো আঁচে রেখে কিন্তু এটা পুরো তৈরি করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এটাকে আমি উল্টে দেব। উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন দুপাশেই কিন্তু ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব, তার জন্য আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর আমি আবার এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে এটাকেও তুলে নেব। দেখুন এখানে আমি দুটোই কিন্তু ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। আমি একটা কেটে দেখাচ্ছি ভেতর থেকে এটা কতটা সুন্দর হয়েছে। একটুও কিন্তু কোনো রকম কাঁচা ভাব নেই। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের আলু আর ডিম দিয়ে একটি নাস্তার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, ডালের সাথে বা শুধু খেতে খুবই ভালো লাগে এটা। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।